জাতিকে আর বিভ্রান্ত করার কিন্তু আর সুযোগ নাই। বাংলাদেশের প্রত্যেকটি মানুষ তারা এই বিগত সরকারের আইন শৃঙ্খলা বাহিনী বলেন, রাজনৈতিক ব্যক্তিত্ব বলেন, তাদের দ্বারা হয়রানির শিকার হয়েছে। ডিফেন্স বন্ধুরা আমাদের শেখ হাসিনার ভাষায় কথা বলেন। শেখ হাসিনা যখন যেমন মন চায় সেইভাবে কথা বলেন। তাদেরই প্রতিনিধি হিসেবে আমাদের ডিফেন্সের বন্ধুরাও একই ভাষায় একই রকম করে বিভ্রান্তিমূলক কথা বলেন। আপনারা দেখেছেন না 5ই আগস্টে তো আপনারা দেখেছেন যে 4:30টার সময় তিনি ভার্চুয়াল মিটিং করবেন, ওনার চেহারা দেখাবেন, পরে কণ্ঠ দেখালেন, কণ্ঠ শোনালেন। তো সেই কারণে আমাদের ডিফেন্সের বন্ধুরাও তাদের দ্বারাই প্রভাবিত হয়ে এই জাতীয় বিভ্রান্তিমূলক বক্তব্য তারা মিডিয়ার সামনে, জাতির সামনে উপস্থাপন করেন। এটা অত্যন্ত দুঃখজনক। কারণ হচ্ছে জাতিকে আর বিভ্রান্ত করার কিন্তু আর সুযোগ নাই। এখন এই জাতি তারা নিজেরা ভুক্তভোগী। বাংলাদেশের প্রত্যেকটি মানুষ তারা এই বিগত সরকারের আইন শৃঙ্খলা বাহিনী বলেন, রাজনৈতিক ব্যক্তিত্ব বলেন, তাদের দ্বারা হয়রানির শিকার হয়েছে। লিলি হুইপ চিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। অনেক আজকে প্রায় 30,000 মানুষ অঙ্গহানি হয়েছে, পঙ্গুত্ববরণ করেছে। 1400 লোক যারা শহীদ হয়েছে, প্রায় 4000-এর অধিক মানুষ খুনের শিকার হয়েছে, ক্রসফায়ারের শিকার হয়েছে। আপনি 250 লোক এখন পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। ইলিয়াস আলী এবং সুমন সহ বহু লোক গুমের শিকার হয়ে আছে। এইগুলি আমাদের ডিফেন্সের বন্ধুদের চোখে পড়ে না, কানেও শোনেন না। এইটি যেমনটা শোনেন না শেখ হাসিনা, তেমনি শোনেন না আজকের ডিফেন্সের আইনজীবীরা। অতএব তাদেরই বক্তব্য আমাদের কাছে মোটেও এইটার কোনো গুরুত্ব বহন করে না। আমাদের সাক্ষ্য প্রমাণে, আমাদের এভিডেন্সে যেটা আসছে সেটি আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করি। আমরা যেমনভাবে আদালতে বলেছি তেমনিভাবে আমরা কোনো গোপনীয় ট্রায়াল আমরা করছি না, আমরা কোনো ক্যামেরা ট্রায়াল করি না। আমরা যে ট্রায়ালটা করছি এটা অত্যন্ত স্বচ্ছতার সাথে সারা পৃথিবীর মানুষ আমাদের এই ট্রায়াল দেখছে। এবং আন্তর্জাতিক মানের, আমার মনে হয় বাংলাদেশ পৃথিবীতে একটা নজির হয়ে থাকবে যে এর চেয়ে স্বচ্ছ এবং আন্তর্জাতিক মানের বিচার আমার মনে হয় পৃথিবীতে অন্তত বাংলাদেশ করে দেখাই দিচ্ছে।